হ্যালো গাইস, আজকে চলে এলাম জিওল মাছের একটি রেসিপি নিয়ে। আসলে আমার শ্বশুর বাড়িতে এটাকে জিওল মাছ বলে ডাকে, কিন্তু আমি ছোট থেকে শুনে এসেছি এটা শিং মাছ। তোমরা কে কি নামে বলো আমি জানি না, জানিয়ে রাখলাম আর কি। তো আজকে আমরা শিং মাছ রান্না করতে যাচ্ছি। তো মাছগুলোকে কেটে আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি ভেজে নেবার জন্য। তো এবার আমি প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে জাস্ট মাছগুলোকে ভাজার জন্য ছেড়ে দিলাম। তো তারপর এদিকে আমি ছেড়ে দিয়ে মাছগুলোকে ঢেকে দিয়েছিলাম, কারণ শিং মাছ খুব মানে ফুটে আসে, সেটা তোমরা সবাই জানো। খুব সাবধানে সবাই এই মাছটা রান্না করবে আসলে, নাহলে তেল ছিটে এসে সমস্যা হয়ে যাবে। তো এদিকে মাছ ভাজতে ভাজতে আমি এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছিলাম। মশলাটার মধ্যে আদা বাটা, জিরা বাটা, তারপর আসলে এদিকে আমি ব্লেন্ডারে জিরা বেটে নিয়েছিলাম, তো তাই আমি জিরা বাটার জল সহ দিয়ে দিয়েছি, তাই এক্সট্রা করে আর পানি দেই নাই। তো তারপর কাঁচামরিচ বাটা, তারপর শুকনো মরিচের গুঁড়া, লবণ, হলুদ এগুলো দিয়ে জাস্ট মিক্স করে নিয়েছি আমি। ব্যাস মশলাটা তৈরি হয়ে গেল। এরপর মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নিলাম। তারপর ওই মাছ ভাজার তেলে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন, তেজপাতা আর কাঁচামরিচ দিয়ে জাস্ট একটু ভেজে ভেজে নেব, সুন্দর করে একটু ভেজে নেব। তারপর যখন ভাজা হয়ে যাবে, এই যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা জাস্ট দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষাতে হবে তেল উঠে আসা পর্যন্ত। যখন ভালো মতো তেল উঠে আসবে তখন বুঝতে হবে যে কষানো হয়ে গেছে। আর কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি গরম পানি দিয়ে দেব। আসলে আমার সময় ছিল না, তাই আমি গরম পানি দিতে পারি নাই, আমি নর্মাল পানিটাই দিয়েছি। আপনারা চেষ্টা করবেন অবশ্যই গরম পানি দেওয়ার জন্য। তারপর ঝোলটা যখন ফুটে উঠবে তারপর মাছগুলোকে আমি ছেড়ে দেব। এই তো আমার রান্না কমপ্লিট, শিং মাছের ঝোল। এই ঝোলটা খাওয়া কিন্তু অনেক উপকারী, বিশেষ করে যাদের দেহে হিমোগ্লোবিনের পরিমাণটা কম আছে তাদের জন্য শিং মাছ খাওয়াটা অনেক উপকার। বিশেষ করে পাতলা ঝোলটা আর কি, ঝোলটা অনেক উপকার আমার জানা মতে আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর আমার চ্যানেলে আপনারা কী কী নিউ নিউ রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো টাটা।